হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হইতেছে চৈত্র সংক্রান্তির ভিডিও। তো চৈত্র সংক্রান্তির দিন কিন্তু আমরা সকালবেলা নিম পাতার হলুদ বাটা দিয়ে স্নান করি। তো ছেলেরাও সেমভাবে আমরা হলুদ আর নিম পাতা মাখায় দিছি, এবার স্নান করানোর পালা। তো এই দেখো পাচনের প্রিপারেশন চলতেছে। এখানে বিভিন্ন রকম পাতা আছে যেগুলির ঔষধি পাতা কয়, আর এখানে আমার শাশুড়ি সব সবজি আমার কাইটটা দিছে। তো আমি এখন বসামো পাচন। সংক্রান্তির দিন কিন্তু আমরা পাচন করতেই লাগে। তো এখন দেখো আমরা স্নান টান সবার কমপ্লিট। এখন আমরা যাইতাছি একটা রিচুয়াল করতে। সংক্রান্তিতেই আমরা এই রিচুয়ালটা করি, এটা হলো শত্রু উড়ানি। তো কার কার শত্রু উড়ানির একটা রিচুয়াল আছে আমারে অবশ্যই কমেন্ট বক্সে তারা জানায়ও। আমি বিয়ের পর থেকেই এভাবে শত্রু উড়াইতাছি। বিয়ের আগে মানে আমার বাপের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম আসিল না। তো চেষ্টা করি ছেলেরা দিয়েও সব নিয়ম কানুনগুলো করাইতে, যাতে ছেলেও বড় হয়ে করতে পারে। তো যাই হোক, ছেলে দেখো এখানে একটা বক্সের মতো কাটাকুটি করছে, তারপরে এখানে উপরে খয়ের সাথে ছিটাইছে, তারপরে এখানে এক কাটায় মানে একবারেই কাটতে লাগবে পুরোটা আম আর কি। তো এইভাবে আমরা একে একে সবাই করে নেব। আগে আমার ছেলে করছে, তারপরে এর বাবা, তারপরে আমি। তো এই দেখো আজকের ব্রেকফাস্টের সব কিছু রেডি করে নিছি। আজকে হবে একদম টিপিক্যাল ব্রেকফাস্ট। তো এখানে দেখো খয়ের সাথে লাড়ু আছে। তো আশা করি সবার ঘরে ঘরে এই লাড়ুটা খুবই মানে ম্যান্ডেটরি, যে এই লাড়ুটা লাগবেই। তো সংক্রান্তির দিন এই লাড়ুটা খাইতেই লাগবো। তো এখানে দেখো আমরা সবার থালা সাজানো হইতাছে। তো ব্রেকফাস্টে আজকে আছে মুড়ি, চিড়া, খয়ের সাথে লাড়ু, দই, কলা, নারকেল। তো সব কিছু মিলে এসে একসঙ্গে মাইখা আমরা সকালবেলা এই ব্রেকফাস্টটা প্রত্যেকবার চৈত্র সংক্রান্তিতে খাই। তো আশা করি অনেকের বাড়িতেই এই ব্রেকফাস্টটা করা হয় চৈত্র সংক্রান্তির দিন। আমার কিন্তু বেসিক্যালি এই ব্রেকফাস্টটা খুবই পছন্দের, আমি প্রায় সময় খাই। কিন্তু তবু একটা পূজা পার্বণের একটা ব্যাপার কিন্তু আলাদা থাকে, তখন কিন্তু খাওয়াটা অন্যরকম লাগে। তো যাই হোক, এখানে দেখো ছেলে তার বাবারে খাওয়াই দিতেছে। হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, পরে বাবারে কইতাছে যে বাবা তুমি একটু খাও। তো হ্যাঁ বাবা কইতাছে তুমি আমারে খাওয়াই দিলে খামো। তো এইভাবে তারা অনেকক্ষণ ধরে এইসব ফাইজলামি করতেছিল, ছেলে উল্টা বাবারে খাওয়াই দিতে আসছিল। তো এখানে দেখো সবার খাওয়া টাওয়া কমপ্লিট, ইনফ্যাক্ট আমরা লাঞ্চও কমপ্লিট। তো এবার আমি মেহেন্দি করতেছি। ঘরে একটা মেহেন্দি পরে আসছিলো, তো ভাবলাম একটু মেহেন্দি করে নেই পরের দিন, যেহেতু পয়লা বৈশাখ। তো যাই হোক, শুধু বা হাতে এইটুকু জায়গায় শুধু মেহেন্দি করছি। তো কেমন হয়েছে মেহেন্দিটা কিন্তু অবশ্যই জানাইবা। তো এক টানা ঘুম দিলাম 2-3 ঘন্টার মতো। তো এবার ঘুম থেকে উঠটা আমার বর কইতেছে যে চলো একটু ঘুরাই, একটু শহরটা একটু রাউন্ড মেরাই। তো পূজা পার্বণের যেহেতু মরশুম চলতেছে, তো ভাবলাম আজকে শাড়ি তো পরতেই হইব। তো আমি চুজ করলাম এই শাড়িটা, ভীষণ কমফোর্টেবল গরমের লেগা। তো যাই হোক, আমরা বাইরে হয়ে গেছি পুরো শহরটা মোটামুটি ঘুরলাম। ঘুরে টুরে যাওয়ার পথে ভাবলাম দুর্গাবাড়ির সামনে দিয়ে যাই, যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ থেকে শুরু হইতেছে বাসন্তী পূজার শুরু। তো ভাবলাম যে হয়তো দুর্গাবাড়িটা খোলা পাবো, যেহেতু আজকে পঞ্চমী। তো দেখলাম যে না, দুর্গাবাড়িটা বন্ধ, তাই আর ঢুকলাম না। কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো এবার একটু আগে দেখলাম লক্ষ্মীনারায়ণ বাড়ির আশেপাশে মেলার একটা তোড়জোড় চলতেছে, অনেক স্টল বয়ে গেছে আর কিছু কিছু এখনো বাকি, হয়তো বা পয়লা বৈশাখের দিন বইছে। তো খুবই ভালো লাগতেছিলো, এখানে অনেক রকম অনেক কিছু উঠছে মেলাতে। তো এই দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আজকের ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবা, আর যারা পেজ থেকে দেখতেছো পেজটারে ফলো করে দিবা। তো আজকের লেগে টাটা, দেখা হইব অন্য একটা ভিডিওতে।